নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে গুড মর্নিং জানিয়ে আমি আবার একটি নতুন আপডেট আপনাদের জন্য নিয়ে উপস্থিত হয়েছি আমার নবদিগন্ত চ্যানেলে। তো এই মুহূর্তে আমি আপনাদের সাথে যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে 2014 প্রাইমারি টেট নিয়ে কিন্তু আবারও বিস্ফোরক তথ্য সিবিআইয়ের হাতে। 2830 জন ক্যান্ডিডেটকে 1 নম্বর করে বাড়তি দেওয়ার অভিযোগ উঠেছে। তো আপনাদের সাথে বিস্তারিত এই ভিডিওতে জানাবো এবং তার সাথে সাথে এটাও জানাবো যে 2014 প্রাইমারি টেটের ওএমআর মামলার তদন্ত করতে গিয়ে কিন্তু সিবিআই বেশ কিছু তথ্য উদ্ধার করেছে ইতিমধ্যে, এবং সেক্ষেত্রে দেখা গিয়েছে প্রাইমারি বোর্ড যেটা বলছে তারা যে স্ক্যান কপি নেই তাদের কাছে, প্রাইমারি বোর্ড কিন্তু অলরেডি স্ক্যান কপি রেখেছিল, কিন্তু পরবর্তীতে সেগুলো তারা নষ্ট করে ফেলেছে। কেননা তার প্রমাণ কিন্তু একাধিক প্রমাণ রয়েছে, অনেককেই তারা ওএমআরের স্ক্যান কপি রিপ্লাই দিয়েছিলেন বা প্রতিলিপি পাঠিয়েছিলেন আরটিআই এর মারফত। তো আপনাদের সাথে বিস্তারিত এই ভিডিওতে সমস্ত কিছু জানাবো। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, এই ভিডিওতে আপনারা বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। কিন্তু তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি ভিজিট করছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন তাহলে আমরা আজকের এই আপডেটটি বিস্তারিত প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই। তো বন্ধুরা, প্রথমত বলি, আমাদের রাজ্যে বর্তমানে কিন্তু 25,753 যে চাকরির প্যানেল যেটা 2016 সালে স্কুল সার্ভিস কমিশন নিয়োগ করেছিল, সেই যে প্যানেল বাতিল করেছে কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চ, যে ডিভিশন বেঞ্চ কিন্তু সুপ্রিম কোর্ট থেকেই তৈরি করে দিয়েছিল বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বার রশিদি। তো এই দুই বিচারপতির বেঞ্চ পর্যবেক্ষণ করেছেন প্রায় 3.5 মাসের শুনানির পর তারা কিন্তু একটা সিদ্ধান্তে আসতে বাধ্য হয়েছেন, যেখানে এসএসসি বোর্ড জানিয়ে দিয়েছিল তাদের কাছে অরিজিনাল ওএমআর সেট নেই, ওএমআরের স্ক্যান কপি নেই, এবং তারা যোগ্য অযোগ্য আলাদা করার বিষয়ে কিছু ভাবেনি, এবং অযোগ্যদেরকে বাদ দেওয়ার বিষয়টাও তারা কিন্তু কোর্টে জানায়নি। তা শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টে এই দুই বিচারপতি তারা প্যানেল বাতিলের পথে হেঁটেছেন এবং শেষ পর্যন্ত 25,753 প্যানেল বাতিল করেছেন, যেটি বর্তমানে 16 জুলাই 2024 তারিখে দেশের সর্বোচ্চ আদালত এবং তিনি দেশের সর্বোচ্চ প্রশাসনিক প্রধান ডিওয়াই চন্দ্রচূড় স্যার, তিনি তার বেঞ্চেই কিন্তু এই মামলার চূড়ান্ত শুনানি হতে চলেছে। তো এখন যে বিষয়টি এসে দাঁড়াচ্ছে, 2014 যে প্রাইমারি টেট পরীক্ষা হয়েছিল, যে প্রাইমারি 2014 টেটের ওপরে কিন্তু অলরেডি 60,000-এর উপর চাকরি দিয়ে ফেলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তারা 3টি নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করেছে, 2016 সালে 42,949, 2020 সালে 16,500 এবং 2022 সালে 9,533। তো এখানটায় দেখা যাচ্ছে যে তাদেরও ক্ষেত্রেও কিন্তু যোগ্য অযোগ্য তারা আলাদা করতে পারছে না। কারা টেট পাস করেছিল, কারা টেট পাস করেনি, কারা টেট পাস করে চাকরি পেয়েছে, কারা টেট ফেল করে চাকরি পেয়েছে, কাদেরকে বাড়তি নম্বর দিয়ে চাকরি পাইয়ে দেওয়া হয়েছে মানিক ভট্টাচার্যের আমলে, এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে কিন্তু বিচারপতি রাজাশেখর মান্থা বেশ কিছু প্রশ্ন করেছেন, এবং সিবিআইয়ের চার্জশিট অনুযায়ী যে তথ্যগুলো উঠে এসেছিল তার পরিপ্রেক্ষিতে তিনি বেশ কিছু প্রশ্ন রেখেছেন, যার মামলা কিন্তু শুনানি হতে চলেছে আগামী 24 জুন 2024 তারিখ। এই 24 তারিখেই এই ওএমআর মামলার হয়তো চূড়ান্ত শুনানি হতে পারে, এবং সেদিন কি হবে সেটা কিন্তু বলা মুশকিল। তবে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি নিয়ে 25,753 প্যানেল নিয়ে কলকাতা হাইকোর্ট যে পথে হেঁটেছে, হয়তো 2014 প্রাইমারি টেট নিয়ে 60,000 ইন সার্ভিস টিচারের প্যানেল নিয়েও কিন্তু বিচারপতি রাজাশেখর মান্থা হয়তো সেই পথেই হাঁটতে চলেছে আগামীতে। তো এখন যে প্রশ্নগুলো উঠে আসছে, সিবিআইয়ের হাতে কিন্তু বেশ কিছু তথ্য উঠে এসছে। যেমন 2017 সালে কোনো একজন প্রার্থী তিনি আরটিআই মারফত কিন্তু 2014 প্রাইমারি টেটের ওএমআর কপি চেয়েছিলেন, তার যে প্রতিলিপি সেটি চেয়েছিলেন। তো সেক্ষেত্রে প্রাইমারি বোর্ড কিন্তু 2017 সালে সেই প্রার্থীকে ওএমআরের স্ক্যান কপি দিয়েছিলেন। তো এখন প্রশ্ন হচ্ছে যে স্ক্যান কপি যদি একজনকেও দেওয়া হয়ে থাকে, তাহলে প্রাইমারি বোর্ডের কাছে অরিজিনাল স্ক্যান কপি থাকবে না কেন? সেই স্ক্যান কপিগুলো গেল কোথায়? এবং 2014 প্রাইমারি টেটের অর্ডার কপিতে কিন্তু রয়েছে যে এস বাসুরাই কোম্পানি তারা 8,000 ওএমআর কপি প্রাইমারি বোর্ডের কাছে সরবরাহ করেছিলেন মূল্যায়নের পর।
তো সেগুলোর কিন্তু স্ক্যান কপি ছিল এবং সেই মোতাবেক অনেককেই স্ক্যান কপি রিপ্লাই দেওয়া হয়েছে। কিন্তু খুব সম্ভবত হয়তো সেই ওএমআরের স্ক্যান কপিগুলোকে পরবর্তীতে প্রমাণ লোপাট করার জন্য নষ্ট করে ফেলেছে প্রাইমারি বোর্ড বা তৎকালীন যিনি প্রাইমারি চেয়ারম্যান ছিলেন মানিক ভট্টাচার্য। তো যাই হোক, সেটা সিবিআই তদন্ত বিষয়ে, তারা তদন্ত করে বের করবে। তো এখন যে প্রশ্নটি হলো 1830 জন ক্যান্ডিডেটকে বাড়তি কিন্তু 1 নম্বর করে দেওয়া হয়েছিল টেট পাস করানোর জন্য। এবং শুধু তাই নয়, ক্যান্ডিডেটদের নামের তালিকা, অর্থাৎ কোন কোন ক্যান্ডিডেটকে পাস করিয়েছে, যারা ফেল করা ক্যান্ডিডেট তাদেরকে যে পাস করানো হয়েছে, এরকম একটা মেল মানিক ভট্টাচার্যের কাছে কিন্তু পার্সোনালি করে এস অ্যান্ড বাসুরাই কোম্পানির কর্ণধার গৌতম চক্রবর্তী। তিনি মানিক ভট্টাচার্যের কাছে পার্সোনালি সে মেল পাঠিয়ে কিন্তু তিনি সিওর হয়ে নিচ্ছিলেন যে এই সমস্ত প্রার্থীদেরকেই পাস করাতে হবে কিনা বা এদেরকেই চাকরিগুলো দিতে হবে কিনা, এরকম বিষয়গুলো। তো এই প্রসঙ্গে কিন্তু বিচারপতি রাজাশেখর মান্থা তিনি প্রশ্ন রেখেছেন, যোগ্য অযোগ্য বাছাই করেছে কি করে এস বাসুরাই কোম্পানি, এবং প্রাইমারি বোর্ড যোগ্য অযোগ্য আগামীতে বাছাই করবে কি করে, এই বিষয়ে কিন্তু প্রশ্ন রেখেছেন। তো আগামীতে 24শে জুন, তার আগেই কিন্তু প্রাইমারি বোর্ডকে এই সমস্ত প্রশ্নের উত্তর রেডি করে তাদেরকে কিন্তু চুক্তিপূর্ণভাবে সমস্ত হলফনামা আদালতে পেশ করতে হবে। আর যদি প্রাইমারি বোর্ড এখানেও চালাকি করার চেষ্টা করে এবং সঠিকভাবে তথ্য পেশ না করতে পারে, তাহলে কিন্তু আগামীতে পুরো যে টেটটাই হয়তো বাতিল হয়ে যেতে পারে, 2014 প্রাইমারি টেট। কেননা এই টেট নিয়ে কিন্তু একাধিক অভিযোগ, ভুরি অভিযোগ রয়েছে। এবং সবথেকে বড় কথা, 1830 জন ক্যান্ডিডেটকে কেন বাড়তি 1 নম্বর করে দেওয়া হলো, এটাও কিন্তু একটা বড় প্রশ্ন। এবং এই 1830 জনের মধ্যে কারা কারা আছে সেটাও কিন্তু খুঁজে বের করার দায়িত্ব সিবিআইয়ের, এবং সেই মোতাবেক যোগ্য অযোগ্য কিন্তু পৃথকীকরণ করা সম্ভব হতে পারে। এই প্রসঙ্গে কলকাতা হাইকোর্টের আইনজীবী যিনি এই মামলাগুলো লড়ছেন, যিনারা যেমন বিক্রম ব্যানার্জি মহাশয়, সুদীপ্ত দাশগুপ্ত মহাশয় এবং ফিরদৌস শামীম মহাশয়, ওনারা কিন্তু এই প্রসঙ্গে বলেছেন যে প্রাইমারি বোর্ড তারা যোগ্য অযোগ্য লিস্ট আদালতে পেশই করতে পারছে না। তারা কোনো দিন যোগ্য অযোগ্য লিস্ট পেশ করতে পারেনি, কতজন টেটে পাস করেছে সেই তথ্যও কিন্তু তারা সঠিকভাবে আদালতে পেশ করতে পারেনি। তাই আগামীতে 2014 প্রাইমারি টেটের সঠিক তথ্য পেশ না করতে পারলে কিন্তু এটারও অবস্থা আগামীতে স্কুল সার্ভিস কমিশনের মতোই হয়তো হতে চলেছে। তো দেখা যাক আগামী 24শে জুন তারিখ কি হতে চলেছে কলকাতা হাইকোর্টের রাজাশেখর মান্থার এজলাসে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের আপডেট প্রতিনিয়ত সবার আগে সর্বপ্রথম পেতে আমার চ্যানেলটিকে ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। পরবর্তীতে আবার নতুন আপডেট নিয়ে আসবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।